গুনাহের কারণে তার সমালোচনা করে আল্লাহ এটা পছন্দ করেন না। আপনি নেক হইতে পারেন, আপনি নমাজি হইতে পারেন, কিন্তু আপনি কোনো বেনমাজিরে বাদ হইতে পারতেন, এই এখতিয়ার আল্লাহ দিছেন না। আপনি বুঝাইতে পারবা যে ভাই নমাজ পড়ো, ভাই নমাজও আও, কিন্তু নমাজ না পড়ার কারণে তারে বেইজ্জত করার অধিকার আল্লাহ দিছেন না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, কোন গুনার কারণে কোন মানুষরে যদি কেউ খুঁটা দে, বেইজ্জত করে, অপমান করে, যেইন অপমান খোরটা নিজরে বাক্কা নেক মনে করিয়া আল্লাহ তাআলা ও গুনাহ টানে দিও খুরাইবা। যার কারণে যারা দিনর কাজের লগে জড়িত, এরা প্রত্যেকের লাগি জরুরি হইল এক তো নিজের ইসলার ফিকির করা, নিজের নিয়তরে খালিজ করা, আর যারার লাগি আমরা কাম করি আর এরার প্রতি একটু নরম মনোভাব রাখা। যে দৃষ্টিভঙ্গি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত স্ট্রিক্ট হওয়া সত্ত্বেও উম্মতর লগে একটা নম্র ভাব আসলো। খেওরে গুনার কারণে কোনোদিন লজ্জিত করছেন না, অপমানিত করছেন না, বুঝাইছেন, চেষ্টা করছেন কিভাবে বাঁচানি যায় এবং সেইভাবে মেহনত করিয়া চেষ্টা করিয়া আল্লাহর লোকে জুড়িয়া দিছেন। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে যারগি। তো আমি ইমাম বুখারী আলাইহি রাহমায় ইমান এবং ইমানি আমাল, ইমান খারে কয় এবং ইমান সম্পর্কীয় কিছু আমাল কিতা কিতা যেগুলার দ্বারা ইমান মজবুত হয়, ওগুলা বুঝাইবার লাগি ইমাম বুখারী আলাইহি রাহমায় সূরাতুল বাকারার আয়াতুল বীর কোট করছেন, মেনশন করছেন। আয়াতুল বীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত সূরাতুল বাকারার। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি খারে কয়, নেকি কোন জিনিসের নাম, ওগুলা কিছু বুঝাইতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা কাজ, কয়েকটা উদাহরণ তুলিয়া ধরছে। আমরা অনেক মানুষে মনে করি, প্রায় মানুষের একটা ধারণা থাকে যে ও ছোটখাটো দুই একটা কাজ করলে আমরা মনে করি বাক্কা দিনদার হয়ে যাইব, ওলা অনেকে মনে করেন। এবং এই কাজ যে করেন না তারা আমরা বদ্দিন মনে করি, ওলা একটা ধারণ সমাজও। এই মিজাজ ইহুদি হকলর আসলো। ইহুদি হল যখন আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করছেন, কিবলা এক সময় বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদে আকসার দিকে আসলো, হমুকা মুখ দিয়া নমাজ পড়িতা। আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন করাইছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে নবী আপনার চেহারা এখন মসজিদে হারাম অর্থাৎ কাবার দিকে ফিরাই। যারা আপনারা হজ গেছেন, উমরাত গেছেন, মদিনা মুনাওয়ারাত বিভিন্ন এরিয়ার জিয়ারত করছেন, এর মধ্যে কবিলায় বানু সালামার মধ্যে একটা মসজিদ আছে যেটা রেখা হয় মসজিদে কিবলাতাইন। নিশ্চয়ই আপনারা এটা ভিজিট করাত গেছেন। তো মসজিদে কিবলাতাইন এখন যেদিকে কিবলা, যেখানে মেহরাব বানাইল তার ঠিক অপোজিটে যেন এখন দরজা আছে, ও দরজার উপরে অন্য লেখা দেখবা যেন ও জায়গার আগর মেহরাব বানাইল আসলো। ওখানে আগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে খাড়া হইয়া নামাজ পড়ানিত আসলা, জুহরের নামাজ 2 রাকাত পড়াইছেন। এই আয়াত নাজিল হইছে, নামাজের মধ্যে বাকি 2 রাকাত হসাইডে ফিরি গেছেন এবং সেই দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে, কিবলার দিকে, বাইতুল্লাহ শরীফের দিকে রুখ করিয়া নামাজ পড়াইছে। কিবলা যখন পরিবর্তন হয়েছে, ইহুদি হকলে বিভিন্ন ভাবে আপনার প্রপাগন্ডা করা শুরু করছে, যে দেখে নাই কিবলা বদলাই দিলা, ওটা করে দিলা, ওবাই পড়তা আসলা হবাই পড়া শুরু করে দিলা, এইভাবে নানান মাত কথা শুরু করলা। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বুঝাইলা যে তুমি তাই খালি করায় ওবাই ফুবে দি ফইসমে দি উতরে দি দুখনে দি, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, ফুবেদি ফইসমেদি চেহারা ফিরানি এটা কোনো নেকির কাজ নাই, এটা তো আল্লাহর হুকুম, যে ভাই আল্লাহ কইবা ও ভাই ফিরাইবাই। আসল নেকি কিতা তোমাতান যেন বড় দরলো, যেন আল্লাহ আগে
উতরে দি নমাজ পড়ার হুকুম আসলো, মদিনা মুনওয়ারার আগে কিবলা আসলো উতরে দি, বাদে যখন কিবলা পরিবর্তন হইল হয়ে গেল দক্ষিণে দি। উতরে দি ফোড়া দক্ষিণে দি ফোড়া বেশকম কিতা? কোনো বেশকম নাই। আবাই আগে উতরে দি আসলো, এখন আল্লাহ কইছেন দক্ষিণে দি ফোড়ো, তো দক্ষিণে দি ফোড়িতরা। এগুর মধ্যে অত প্রপাগন্ডা, অত সুর করার দরকার কিতা? আওয়াজ করার দরকার কিতা? সমালোচনা করার দরকার কিতা? এটা তো সমাজের কোনো ক্ষতি হইছে না, সমাজের তো কোনো ক্ষতি হইছে না এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরমাইতরা, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, আসল নেকি কোন জিনিস? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আসল নেকি তো হইল যে ঈমান আনছে আল্লাহর উপরে। আগে ওখান দেখো তোমার ঈমান ঠিক আছে নি, তোমার ঈমান মজবুত আছে নি। ঈমান অর্থ কিতা? তাসদীক বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ পুরা শরীয়তের উপরে ইয়াকিন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দ্বীন এবং শরীয়ত পাঠাইছেন ওটার পুরা বিশ্বাস করা, ওটার উপরে পুরা ইয়াকিন রাখা। এই ইয়াকিন তোমার কেমন আছে? আল্লাহর উপরে কতখান ইয়াকিন আছে? কিতা আল্লাহরে চিনইননি আপনি? আল্লাহরে জানইননি? আল্লাহরে চিনার এবং জানার চেষ্টা করছলানি? ওখান আগে দেখুন আল্লাহর মারিফত অর্জন হইছে। আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর ফেরেশতা হলোর উপরে ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব হলোর উপরে ঈমান, ওয়া রুসুলিহি, রাসূল হলোর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিয়ামতের দিনের উপরে ঈমান। শেষ দিন, কিয়ামতের দিন, এই ঈমান দেখুন, ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোর উপরে ফরজ করছে। আল্লাহর উপরে ঈমান, ফরিস্তার উপরে ঈমান, কারণ ফরিস্তার দ্বারা ওয়াহী কল আয়, এবং ফরিস্তা তো আমরা দেখছি না, কোরআনে পাকও আল্লাহ কইছে ঈমান আনতে লাগবো। এরপরে রাসূল হলোর উপরে ঈমান, রাসূল হলোর দ্বারা আমরা কাছে দিন পৌঁছিছে। কিতাবের উপরে ঈমান, যেটা আল্লাহ তাআলা পাঠাইছেন। আর শেষ দিনের উপরে ঈমান, কিয়ামতের দিনের উপরে ঈমান। অর্থাৎ এই ঈমানে বাকি সবগুলা মানা আমরা সহজ করিয়া দিব। যার কিয়ামতের উপরে ঈমান মজবুত আছে, তার দুনিয়ার জীবন শরীয়তের উপরে অতিবাহিত করা সহজ হয়ে যায়। কিয়ামতের উপরে ঈমান থাকলে দুনিয়ার জীবন শরীয়তের উপরে অতিবাহিত করা সহজ হইব। গুনাহ থাকি বাঁচা সহজ হইব, আল্লাহর নাফরমানি থাকি বাঁচা সহজ হইব। যেভাবে ইমাম বুখারী আলাইহি রাহমাহ শেষ হাদিস বর্ণনা করছে, এবং শেষ হাদিস বর্ণনা করার আগে চ্যাপ্টার যেটা হেডিং দিছেন কুরআনের আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ফরমাইতরা আমি কিয়ামতের দিন ইনসাফর ফাল্লাহ কায়েম করব। তো কিয়ামতের দিন এবং কিয়ামতের পরে যে বিচার হইব, এর উপরে যার ইয়াকিন যত বেশি থাকবো, ও মানুষ গুনাহ থেকে তত বেশি বাঁচিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা তুমি তাই খালি উত্তর দক্ষিণ আর পূব পশ্চিম চিল্লার বালা কাম অকল করো। বালা কাম কিতা? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। বালা কাম অকল করো, সমাজের ফায়দা করো, তোমার তার মালগুলা সঠিক জায়গায় খরচো, যারার জরুরত আছে এরার উপরে খরচো। দেখুন, মানুষ নিজের হয়তো চেহারা বা নিজের পোশাক, নিজের কাপড় এগুলা পরিবর্তন করিলাইতে পারে, এবং সমাজও নিজরে প্রদর্শন করতে পারে, দেখাইতে পারে যে আমি বাক্কা দিনদার। কিন্তু আসল দিনদার বুঝা যাইব মালর ক্ষেত্রে, যে মালর ক্ষেত্রে কতখান আপনি দিন ডে ফলো করবে। কাপড় বদলানি তো সুজা, লম্বা কুর্তা, বাট্টি কুর্তা সরাইয়া লম্বা কুর্তা ফিন দিলাইলাম, তো কি আসলো না, তো কি এগু মাথাত দিলাইলাম, ইগু সুজা। আর তো তসবি আসলো না, তসবি এখন লইলাইলাম, এটাও সুজা। বেশক এগুলা দিনর পাঠ, কিন্তু মালর ক্ষেত্রে নিজরে দিনদার বানানি সবচেয়ে কঠিন। মালর ক্ষেত্রে বেশিরভাগ মানুষ দিনদার নাই, মালর ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মুসলমান নাই, মালর ক্ষেত্রে বেশিরভাগ মানুষে নেকি কিতাইতা বুঝেন না। তার কারণ হইল যে আখিরাতের উপরে যে ইয়াকিন যেটা হইতো আসলো, সেই ইয়াকিন মজবুত না থাকার কারণে। আখিরাতের উপরে ইয়াকিন মজবুত রইত, তখন মালর ক্ষেত্রে জবাবদিহির একটা ডর আপনার ভিতরে আইব।
মালর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ব্যালেন্সড অ্যাপ্রোচ বর্ণনা করছে। মুমিনিন হলোর পরিচিতি, বালা আল্লাহর মায়ার বান্দা হলোর পরিচিতি আল্লাহ তাআলা তুলিয়া দড্ডা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর মায়ার বান্দা এরা, যারা যখন খরচ করেন, খরচ করতে একবারে অপচয়ও করেন না, আর একবারে আটাইয়াও রাখেন না, এর মাঝখানেও তারা মধ্যম পন্থা অবলম্বন করেন, ব্যালেন্সড ওয়েতে খরচ করেন। মালর ব্যাপারে দেখুন, মাল খার কোরআনে আমরা এই দৃষ্টিভঙ্গি শিখাইয়া দিছে, মাল আল্লাহর। ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তুমি তাই আল্লাহর মাল তাকি দেও যেটা আল্লাহ তোমাতান্ডে দিছই, অর্থাৎ মাল আল্লাহর, আর আল্লাহ তোমাতান্ডে দিছই। আমরা হইলাম মালর সেকেন্ডারি মালিক, আসল মালিক আল্লাহ। এখন আল্লাহ তাআলা যে মাল দিছই, এই মালটা কি আমরা করছিতাম কিভাবে, যেভাবে আল্লাহ চাইছে, আর মাল অর্জনও করতাম সেইভাবে যেভাবে আল্লাহ তাআলা চাইছে, নিজের ইচ্ছা মতো না। মাল কিভাবে অর্জন করতা? দেখুন, মালর মায়া প্রত্যেক মানুষের ভিতরে আছে। কোন মানুষ এমন নাই যার ভিতরে মালর মায়া নাই, কারণ আল্লাহ তাআলা মালর মায়া প্রত্যেক মানুষের ভিতরে রাখিয়া দিছে। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। সোনা রূপা টাকা পয়সা ইতার মায়া প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা রাখিয়া দিছে। যুয়িনা লিন-নাস, এটা সুসজ্জিত করছেন মানুষের লাগি। অর্থাৎ মালর অ্যাট্রাকশন, মালর প্রতি আকর্ষণ মানুষের দিল আল্লাহ রাখছে। এখন এই আকর্ষণের কারণে আপনি মাল অর্জন করতে ভুল পথে অর্জন করডা না শুদ্ধভাবে অর্জন করডা, ওটা হইল আপনার পরীক্ষা। ওখানেও দেখা যাইব আপনি মুসলমান না আপনি আল্লাহর নাফরমান। এখন মাল কিভাবে অর্জন করতা? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে দুইটা নীতি আমরা বর্ণনা করছে। এক নম্বর হইল, মাল অর্জন করতে সময় মালর প্রতি লোভ থাকতো না, লোভ আইতো না মালর প্রতি। যদি লোভ আই হয় তাহলে আপনি ভুল হতে যাইবা কি। আর দুই নম্বর, লোভ না থাকলে স্বাভাবিক কথা হারাম থাকি বাঁচি যাইবা। অর্থাৎ দ্বিতীয় নীতি হইল হারাম তরিকায় মাল উপার্জন করতা না। প্রথম লোভ থাকতো না, দুই নম্বর হারাম তরিকায় মাল উপার্জন করতা না। এই দুই জিনিস থেকে বাঁচিয়া আপনি মাল উপার্জন করুন, আপনি মিলিয়নার্স হয়ে যায়, আপনি পয়সাওয়ালা হয়ে যান, ভালো কথা। কিন্তু এই দুই জিনিস হইতো না, লোভ থাকতো না। আর লোভে নিয়া আপনারে হারাম তরিকায় পৌঁছাইব। তো এক নম্বর, লোভ থাকতো না। মালর প্রতি লোভ থাকলে মালর মধ্যে বরকত হইতো না। আর হারাম তরিকায় উপার্জন করতা না। হারাম তরিকায় মাল উপার্জন করবা, হারাম গিজা খাইবা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হইতো না। আর অন্যর হক যদি আপনি খাইন, অন্যর হক খাইলে অন্যর হকে আপনার নমাজ রোজা এটাও নষ্ট করে দিতে পারে কিয়ামতের দিন। তো যার কারণে মালর ক্ষেত্রে লোভ থাকতো না, হারাম থাকি বাঁচিয়া রইতা। আর খরচ করতে সময় এখন উপার্জন কিভাবে করতা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আরো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস মালর ব্যাপারে আমরা নির্দেশ দিছে, যাতে আমরা টেনশনও না করি। এক নম্বর, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। যেটা আল্লাহ তাআলা তোমার কিসমত, তোমার নসিব যতক্ষণ রুজি রাখছো ওটার উপরে সন্তুষ্ট থাকিও, তুমি ধনী হয়ে যাইবা, অর্থাৎ টেনশন ফ্রি হইবা। আর দ্বিতীয় জিনিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে দুনিয়ার ব্যাপারে তুমি তোমার নিচর স্তরের মানুষরে দেখো, আর দিনের ব্যাপারে তুমি তোমার উপরের স্তরের মানুষরে দেখো। দুনিয়ার ক্ষেত্রে আপনি আপনার উপরের মানুষরে দেখতা না, দেখলে কি তো টেনশনও পড়ো, লুব আইব, হারাম তরিকায় যাইবা।
যেমন মনে করেন আপনার জায়গা জমিন কম, আপনি এমন এক মানুষ দেখলা যার খুব বেশি জায়গা জমিন, আপনার দিলেও শখ আইব আমারও জায়গা জমিন হইতো আসলে। একজন মানুষ দেখলা তার খুব বালা বালা গাড়ি, আপনার কাছে গাড়ি নাই, আপনি তারে চাইতরা আপনার দিলেও খাই চাইব আমারও ওলা গাড়ি হইতো। একজন মানুষের বিল্ডিং খুব সুন্দর বড় বিল্ডিং, আপনার ছোট ঘর, আপনি তারে দেখতরা আপনার ভিতরে বিল্ডিং বানানির খাহিসাই। তখন আপনি কিতা করবা? আপনি টেনশনও পড়বা, মালর লাগি হাই হুতাশ করবা, সেই লেভেলও পৌঁছার লাগি, আর মালর প্রতি লোভ আইব, আর এই হাই হুতাশে আপনারে ভুল রাস্তায় মাল উপার্জনের লাগি আপনারে ইয়ে করব, আগুয়াইয়া লইয়া যাইব। ভুল রাস্তায় আপনি মাল উপার্জন করবা, হারাম তরিকায় মাল উপার্জন করবা, আর টেনশন যেগুন আছে এগুন তো আলো। যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা গুরুত্বপূর্ণ নীতি বর্ণনা করছে। যেগুইন আছে ওগুইন তোর উপরে সন্তুষ্ট থাকো। আর দুনিয়ার ক্ষেত্রে নিজের তলর মানুষরে দেখো। তোমার কাছে গড় এখান আছে, তুমিও মানুষরে দেখো যার তোমার থেকে আরো লো লেভেলের গড়, দেখিয়া শুকর আদা করো আল্লাহ, যেন আল্লাহ আমারে এর চেয়ে বালা দিছ। তোমার কাছে তুড়া জমিন আছে, ও মানুষরে দেখো যার জমিন একবারে নাই, শুকর আদা করো আল্লাহর, যেন আল্লাহ তাআলা তুড়া আমারে দিছ। তোমার কাছে যে গাড়ি আছে, চাহে তোরা ছোট গাড়ি হোক না কেনে বা একটু কম দামি গাড়ি হোক না কেনে, তুমি একজনের লাক্সারি গাড়ি দেখার যাইও না, ও মানুষরে দেখো যার গাড়িও নাই এবং আল্লাহর শুকর আদা করে যেন আল্লাহ তাআলা আমারে দিছই। দুনিয়ার ক্ষেত্রে নিজের নিচর মানুষরে দেখো, মনের মধ্যে টেনশন আইতো নাই, শুক্রর কৈফিয়ত আইব। এবং দিনর ক্ষেত্রে নিজের উফরর মানুষরে দেখো, যে আমি অতখান নমাজ পড়িতাম ফারিয়ার না, অমুকে অত বেশি নমাজ পড়ে, আমি অত সদকা করতাম পারিয়ার না, অমুকে ওলা সদকা করে, আমি ইলা দিন শিখতাম পারিয়ার না, দিন শিকার লাগি টাইম দিতাম পারিয়ার না, ইলা দিনী কিতাব অকল পড়িতাম পারিয়ার না, অমুকে ওলা দিন শিখের, দিনী কিতাব অকল পড়ে আর ওলামার লগে সম্পর্ক রাখে। দিনর ব্যাপারে নিজের উফরর মানুষরে দেখো, আমি অতখান জিক্র করতাম পারিয়ার না, অমুকে ওলা জিক্র করে। দিনর ব্যাপারে নিজের উফরর মানুষরে দেখো, দুনিয়ার ব্যাপারে নিজের নিচর মানুষরে দেখো। সুন্দর লাইফ অতিবাহিত হইব, টেনশন ফ্রি লাইফ অতিবাহিত হইব, কোনো টেনশন থাকতো নাই, কোনো পরেশানি থাকতো নাই। তো মালর ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে গুরুত্বপূর্ণ এই নির্দেশগুলা দিছেন। আর আল্লাহ তাআলা ওখান বুঝাইয়া দিতরা যে মালিকুন আমার, এই সারা মাল তুমি নিজের মনে করিও না। যার কারণে নিসাব পরিমাণ হয়ে গেলে 2.5% যাকাত ফরজ করা হইছে, যাকাত দিতে লাগে, যেটা হইলো ফরজ, যেটা হইলো রুকন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে এরাও প্রকৃত মুমিন। ইনো যাকাতের ব্যাপারে পরে মাতান্ত, কিন্তু যাকাতের আগে দেখুন যাকাত এটা ফরজ, এটা দিতে লাগে। যাকাত দিয়াও যেন আপনার মালর হক শেষ ইলা না, যাকাত তো ফরজ, এটা দিতেও লাগবো। এছাড়া মালর হক আছে, আল্লাহ তাআলা কুরআনে পাক ওই জায়গাত বর্ণনা করডা যে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, যে তার মাল দে, তার পছন্দনীয় মাল দে তার নিকটাত্মীয়র উপরে করছে। নিকটাত্মীয়, নিজের আত্মীয়, যেমন নিজের মই, নিজের ফুফু, নিজের চাচা, মামু, আর ও এরার গড়র সন্তান, অর্থাৎ এই জিও যারা কাজিন, যারা এরা বা তারার সন্তান, নিকটাত্মীয় যারা, এরার উপরে করছে, এরার খেয়াল রাখে, এরার খবর রাখে। এটা কিতা? এটা ইমানি খাম, এটা মালর হক। নির্দেশ করছেন আল্লাহ তাআলা ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, যারা নিকটাত্মীয় তারারে তারার হক দেও। হক খোয়া হইছে, ভিক্ষা খোয়া হইছে না, দান খোয়া হইছে না, দয়া খোয়া হইছে না, হক খোয়া হইছে, এটা তারার হক, তারারে দেও। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তো নিকটাত্মীয়রে দেবা, দিলে কিতা ফায়দা হইব? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বর্ণনা করছেন এটারে সিলা রাহমি খোয়া হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, আপনার উমর বাড়িব, আপনার উমর লম্বা হইব, আপনার মালক বরকত হইব, আপনার খানদানো সুনাম বৃদ্ধি হইব।
বেশি দিন মানুষে আপনারে মনে রাখে। আরো বিভিন্ন ফায়দা অকল আছে। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা সমাজের মধ্যে ইয়েতিম আছে, ইয়েতিম হওয়া হয় ও নাবালিগ বাচ্চাইন যারার বাবা মারা গেছে। নাবালিগ যতদিন থাকবো তার ইয়েতিম হইব। প্রত্যেক ছেলে মেয়ে যারাও আমরা বাবা বনি গেছি, আমরা হরুতাই নাচই, আমরা দেখি যে হরুতাই নিজর বাবা মা এরার লাগে কতখান পাগল থাকে। বাবা বারে থাকি আওয়ার পরে আব্বা আব্বা হইয়া বেরিয়া ধরবা, কিচ্ছু আনছইনি। ঈদর সময় আব্বা আব্বা হইয়া বেরিয়া ধরবা, ফাফড় আনছইনি। একবার চিন্তা করো, যার বাবা নাই হে কারে হইতো, তার কিতা দিল এই দুঃখ লাগবো না নি? যদিও ছোট বাচ্চা, হে দেখবো না নি অগরর ফুয়াই কর হগরর ফুয়াই কর আমি কারে কইতাম। এখন এই যে ইতিম বাচ্চা, তার দিলর যে ভিতরে যে এক্সপেকটেশনস যেগুলা, তার ভিতরের যে চাহিদা যেগুলা, এগুলা পুরা করা কার দায়িত্ব? ও আল্লাহ তাআলা আমরা রে দিছ। যে ইতিম যারা, এরারেও কিতা করো, খেয়াল রাখো, এরার জরুরত পুরা করো। ও শীতর সময় আইছে, তুমি তোমার ছেলের লাগি জ্যাকেট লইয়া নেরায়, তোমার ছেলের ব্ল্যাঙ্কেট লইয়া দেরায়, তুমি খবর লইয়া দেখো আমার এলাকা তিলা কোন ইতিম ছেলে আছে, দেখো তার জ্যাকেট আসেনি, সোয়েটার আসেনি, তারেও নতুন কোনো উইন্টার ওয়্যার কিছু লইয়া দেও। তার ঘরে ব্ল্যাঙ্কেট আসেনি, লেফ আসেনি, তারেও ব্ল্যাঙ্কেট একটা লইয়া দেও। এটা আমরা দায়িত্ব। এরপরে ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে যারা অসহায় মানুষ, মিসকিন অর্থাৎ অসহায়, যারা সোর্স অফ ইনকাম নাই, খামাইয়ের কোনো জরিয়া নাই, বিভিন্ন কারণে হইতে পারে, এরার বরণ পোষণ করা এটা আমরার দায়িত্ব। এগুলা ইমানি কাজ। ওয়াবনিস সাবিল, ওয়াবনাস সাবিল, আর মুসাফির, এরা অসহায় অর্থাৎ যারা মুসাফির, সফর ও আইন কিন্তু টাকা পয়সা শেষ হয়ে যায়, পয়সা ম্যানেজ করার কোনো রাস্তা থাকে না। ওয়াসাইলিন, আর যারা আইয়া মাল খুঁজইন, এরারেও দিতে লাগে। আর ওয়াফির রিকাব, রিকাব অর্থাৎ আগে এক সিস্টেম আসলো, যাই হোক এটা আমি আলোচনা করার যেই আর না সময় যাইব কি, অর্থাৎ যার উপরে বার্ডেন আছে, যার উপরে কোনো বোঝা আছে, কোনো খরচ আছে, রিকাব তার উপরে একটা বার্ডেন, একটা অ্যামাউন্ট থাকতো, মুকাতাব যারে কোয়া হইতো, এটা পে করতে লাগতো। আইসকাইল করে হিসাবে ধরো ইনলা কোনো মানুষ যার উপরে খরচের বোঝাও হয়ে গেছে, আদায় করতে পারেন না, এরারেও পয়সা দিয়ে আপনি সাহায্য করুন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি কোন জিনিস ওটা আমরা বুঝাইয়া দিতরা এই আয়াতের মধ্যে, যে আসল নেকি হইল যে নিজরে বালা বানাও, নিজরে ইমানদার বানাও, মালর ক্ষেত্রে নিজরে মুসলমান বানাও, মালর হক গুলা আদায় করো, মাল নিকটাত্মীয়র উপরে খরচ, ইয়েতিমর উপরে খরচ, অসহায় মানুষের উপরে খরচ, কোন ছাত্র ফিস দিতে পারে না তার উপরে খরচ, কোন বেমারি মানুষ আছে ইলাজ ট্রিটমেন্ট করাইতে পারতা না তার উপরে খরচ, কোন ইয়েতিম কোন বিধবা এরার উপরে খরচ, যারা সমাজের জরুরতমন্দ এরার উপরে মাল খরচ, এসব গুলা আল্লাহ তাআলা এখানে আমরারে কইয়া দিছেন। এবং এই কথা বুঝাইতরা এখানে যে এইগুলা হইল ইমানি আমাল, এগুলার দ্বারা আপনার ইমান মজবুত হইব। আর এরপরে ফরমাইতরা ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত, আর যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে। দেখুন আগে মাল খারে খারে দিতায়, মালর বিভিন্ন হক বর্ণনা করছেন, এখন যাকাতরে আলাদা ভাবে বর্ণনা করডা, বুঝা গেল যাকাত আলাদা জিনিস আর সমাজের মধ্যে মাল খরচ করা এটা আলাদা জিনিস। আমরা এখন যাকাতও চাই ফাঁকি দিতাম। আমার দোস্ত বল, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাত খরচা, উম্মতের উপরে খরচা, সমাজের স্বার্থে খরচা, আজকে এটা জিনিস আমাদের মধ্যে নাই। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেউ কেউ নিজের ইনকামের 50% আল্লাহর রাস্তাত খরচিতা, অর্থাৎ সমাজের লাগি, উম্মতের লাগি, দিনের লাগি। আজকে আমাদের মধ্যে এই মানসিকতা নাই, এই মানসিকতা নয়। আর নামাজ কায়েম করুন, নামাজ ওয়া আকামাস সালাহ, নামাজ স্থাপন করুন। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, মুমিনের পরিচিতি ওয়াল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ দিল লাগাইয়া আদায় করে,
নমাজের মধ্যে পুরা দিল লাগাইল থাকে, খুশু অর্থাৎ ডরর একটা অবস্থা, ডরর কৈফিয়ত থাকে, বিনয়ী ভাবে নমাজ আদায় করে। তো নমাজ স্থাপন করা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমাতান সারা কাম থাকি গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে হইল নামাজ। নামাজ রে তুমি তাই গুরুত্ব দেও। নমাজ খালি পড়া বড় কথা নাই, নমাজ তো মুনাফিকিন হলেও পড়িতা। কোরআনে পাক আল্লাহ তাআলা তুলিয়া ধরতা, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নমাজ তো মুনাফিকিন হলেও পড়িতা, কিন্তু কিলা পড়িতা? আলী আমি করিয়া পড়িতা। নমাজের প্রতি কোনো মনের ভিতরে আবেগ আসলো না, নমাজের কোনো মনের ভিতরে খাইশ আসলো না, নমাজের কোনো তড়প আসলো না। এটাও তো মানুষের দেখাইবার লাগি ইউরা উনার নাস। নমাজ না পড়লে মানুষে বিচারও নিতা নাই, নমাজ না পড়লে মানুষে দাম দিতা নাই, নমাজ না পড়লে মানুষে ইজ্জত দিতা নাই। ও তো নমাজ পড়া লাগে আর আমার নেতাগিরি টিকাইয়া রাখতে গিয়া আল্লাহরে রাজি করার লাগি না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নমাজও আল্লাহরে স্মরণ করাইতা, থোড়া থোড়া আল্লাহরে ইয়াদ ওয়াদ করইন না। নমাজও মাথা কুকীর্তি চলতে থাকে। তো নামাজ প্রকৃত নামাজ হইতো মুমিনের পরিচিতি, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে বিনয়ী থাকে। এর লাগি নামাজ বুঝা লাগবে। আমরা হালত তোলা হইছে, আমরা নামাজ শিকারও চেষ্টা করি না, নামাজ বুঝারও চেষ্টা করি না। নামাজ না বুঝলে আপনি নামাজও পুরা দিল লাগাইতে পারত না। নামাজ বুঝা জরুরি। নামাজের মধ্যে মনের কিছু অবস্থারে পরিবর্তন করা জরুরি, যে ফিলিং, অনুভব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আপনি ওভাবে আল্লাহর ইবাদত করতরা যেমন আপনি আল্লাহরে দেখতরা, ওলা করতা। এই অনুভব, দেখতা দেখতা তো পারতা না, ফিলিং থাকতো, অনুভব থাকতো যে আমি আমার আল্লাহরে দেখিয়া। যদি এই ফিল করতে পারো না, অন্তত এই কথা অনুভব করো, ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমারে দেখতা, এই অনুভব করো। নমাজও কিতা কইয়া ওখান বুঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার কিতা কইছি কেন? আল্লাহ সবচেয়ে মহান। এই অনুভব থাকতো যখন আপনি আল্লাহু আকবার কইতরা, আপনি সানা পড়িতরা, অন্তত বুঝুন কিতা আপনি কইতরা। সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ আপনি तमाम আইব তাকি পাক। বিহামদিকা, আপনার সমস্ত প্রশংসা। তাবারাকা ইসমুকা, আপনার নাম বড় মুবারক। ওয়া তাআলা জাদ্দুক, আপনার মর্যাদা, আপনার ইজ্জত সবার উপরে। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি। আমাদের হালত হলো হইছে কোরআন আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। প্রত্যেক মুসলমানের লাগে কোরআন বুঝা অন্তত জরুরি, বুঝার চেষ্টা করা জরুরি। কোরআন না বুঝলে আপনি মুসলমান পরিপূর্ণভাবে হইতেও পারত নাই, সেই মিজাজ আপনার বনতেও নাই। আমরা মুসলমান বানাইছে কোরআনে, কোরআন দ্বারা, কোরআনের কারণে আমরা মুসলমান বনছি। আর প্রকৃত ইসলামী জীবন তখন হইব যখন কোরআনের ফিক্র, কোরআনের মিজাজ, কোরআনের চিন্তাধারা, কোরআনের আদর্শ, কোরআনের আখলাক আপনার ভিতরে থাকবে। আজকে কোরআনিক চরিত্র আমরার ভিতরে নাই, কোরআনী আদর্শ নাই, কোরআনী ব্যক্তিত্ব আমরার ভিতরে নাই, কোরআনী চিন্তাধারা নাই। কারণ কি? কোরআন আমরা বুঝার চেষ্টা করি না। সূরা ফাতিহা কোন কারণে প্রত্যেক নমাজও ওয়াজিব করা হইল, আর কোন সূরা কেনে করা হইল না? সূরা নাস কেনে করা হইল না? সূরা ফালাক কেনে করা হইল না? আরো 113 সূরা রইয়া গেছে, কোন সূরা নমাজও ওয়াজিব করা হইল না। সূরা ফাতিহা কেনে করা হয়? সূরা ফাতিহার মধ্যেই মাহাত্ম্য আছে। সূরা ফাতিহারে উম্মুল কিতাব হওয়া হইছে। পুরা কোরআনের আপনার অ্যাবস্ট্রাক্ট, পুরা কোরআনের খুলাসা, সারাংশ সূরা ফাতিহারে সূরাতুদ দুআ হওয়া হইছে। দোয়া, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার পরিচিতি তুলিয়া ধরা হইছে। নামাজ, নামাজ আমরা কেনে পড়ি? আল্লাহ তাআলা ফরমাইছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমারে স্মরণ করার লাগি নামাজ পড়ো। নামাজ দ্বারা আল্লাহরে আমরা ইয়াদ করতাম, আল্লাহরে চিনতাম। খানো চিনতাম? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তার পরিচিতি তুলিয়া ধরছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমগ্র প্রশংসা ও আল্লাহর যাইন রব্বুল আলামিন, পুরা বিশ্বের প্রতিপালক। আর রহমান তাই অত্যন্ত দয়াবান, আর রাহিম পরম দয়ালু। আমরার আল্লাহ যাইন সবকিছু বানাইছেন, আমরারে বানাইছেন, পুরা বিশ্বরে বানাইছেন। আমরার যত নিয়ামত এবং যা কিছু জিনিসের জরুরত সবকিছু যাইন বানাইছেন, যাইন আমরারে রিজেক্ট দিতরা, যাইন ব্যালেন্সড ওয়েতে আমরার এই যে পৃথিবী এবং এই পৃথিবীর যে সিস্টেম এটারে মেনটেইন করিয়া লইয়া যাইতরা, সেই আল্লাহ তান আরেকটা সিফত কিতা, তাই দয়াবান। অর্থাৎ তাই তান বন্দাগুলোর উপরে দয়া করো, মায়া করো। তো বুঝলাম হয়তো আমরা গুনেগার হইতাম পারি, হয়তো আমরা নাফরমানি হই যায়, কিন্তু অন্তত দিলই তসল্লি আইলো যেন আমরা আল্লাহ দয়াবান আসই, আল্লাহর কাছে মাফি খুঁজিলে আল্লাহ মাফ করিয়া দিবা। আমরা আবার বিড়াল কুকুর বানাইয়া আবার জন্ম দিতা নাই। আর না একটা চিন্তাধারা আছে নানি, যেন ভুল করলে আবার কুকুর বিড়াল হিসাবে জন্মগ্রহণ করা লাগে। আল্লাহ তাআলার পরিচিতি দেওয়া ওর, আল্লাহ তাআলা তাই দয়াবান, দয়া করবা, ওটার লাগে টেনশন করিও না। আর আরো পরিচিতি দিতরা, লগে ওখান চিন্তা রাখিও, দয়া পাইতে হইলে কিতা করা লাগবো কইতরা, মালিকি ইয়াউমিদ্দিন, ওখান জানিয়া রাখো তাইন বিচারর দিনের মালিক। অর্থাৎ জীবন ওখান ওলা অতিবাহিত করো যেন একদিন বিচার হইব, আর সেই বিচারর দিন আমার সামনে একমাত্র আল্লাহ থাকবা, তান আধিপত্য থাকবো, তান সামনে খেও মাতিতে পারতা না। তো সেই দিন আল্লাহরে রাজি করতাম পারতাম, এই মানসিকতা লইয়া জীবন অতিবাহিত করো। এই ফিলিং, এই থিঙ্কিং, এই চিন্তাধারা যদি মাথার থাকে, জীবন ভুল পথে যাইতো না। হিসাবর চিন্তাধারা সব সময় থাকতো। বারে বারে এই আয়াতগুলো আল্লাহ তাআলা আমরা রেডি রিপিট করাইতেন, ফড়ানি লইতেন, আমরা বুঝি না এগুলো। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, বিচারের দিনের মালিক, হিসাবের দিনের মালিক। এরপরে মানুষ এবং আল্লাহর সম্পর্ক কিতা, ও কোথাও প্রত্যেক নামাজও আমরা আল্লাহর সামনে ডিক্লিয়ারেশন দিই, ইয়াকা না'বুদ, একমাত্র আপনার আমরা ইবাদত করি, একমাত্র আপনার, আর কেউর না। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। আমরা কোনো পাথরের ইবাদত করি আর না, কোনো মূর্তির ইবাদত করি আর না, সূর্য এবং চন্দ্রের ইবাদত করি আর না, নক্ষত্রের ইবাদত করি আর না, কোনো পশুর ইবাদত করি আর না, কোনো গাছের ইবাদত করি আর না, একমাত্র আপনার। আপনার ইবাদত করি আর, আপনার গোলামি করি আর, আপনার কাছে সাহায্য চাই আর, আপনার দাসত্ব করি আর, একমাত্র আপনার, আর কেউর না। ওটা মানুষ এবং আল্লাহর সম্পর্ক। আমরা আল্লাহর গোলাম, গোলামি করি আর আমার মালিকর, আল্লাহ আমার মালিক। এই কথা দ্বারাও বোঝা গেল মালিক এবং গুলাম। গুলাম যে দাস, তার নিজের মর্জি থাকে না, দাস তার মালিকর কথা মতো চলে। তো বোঝা গেল আমরাও আমরার মালিকর কথা মতো চলতে লাগবো। আমার মালিকর কথা মতো চললে সেই মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের যাইন আধিপতি, যেদিন তার সামনে উপস্থিত হইমু, সেই দিন নাজাত পাইমু। এখন সেই দিন আল্লাহরে রাজি করতে গেলে এখান তো বোঝা লাগবো আমার মালিকর মর্জি কিতা, আমার মালিকর মত কিতা। এর লাগি আল্লাহ তাআলা এর ফরর আয়াত দুয়া শিখাইয়া দিতরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও। অর্থাৎ আল্লাহ তোমার মর্জি, তোমার মত, তোমার যে অনুসরণ রাস্তা যেটা, ওটা আমারে দেখাইয়া দাও। দোয়া, এই দোয়া আল্লাহ তাআলা আমরার উপরে ওয়াজিব করছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা নামাজের মধ্যে ওয়াজিব, এই দোয়া করতে লাগে। এই দোয়ার, এই সূরার আরেক নাম হইল সূরাতুদ দুআ, হিদায়াতের দোয়া। আপনি, আমি আগে কইছিলাম যে জন্মগত ইমান পাইছই, নিশ্চিন্তা হইয়া চললে হইতো নাই, ইমান লইয়া কবর যাওয়া লাগবে। এই ইমানের ফিকির সব সময় রইতো, ইকানোর লাগে এই দোয়াও ওয়াজিব করা হইছে যে তুমি নিশ্চিন্তা হইয়া বইও না, ইমান এবং হিদায়াতের দোয়া সব সময় করো, প্রত্যেক দিন করো, প্রত্যেক রাকাতে করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও। ও কথা সব নামাজ ও সব রাকাতও আমরা দোয়া করি। আমার দোস্ত হল, আমি সূরা ফাতিহা রিকানো আলোচনা যাইয়ার না, লম্বা হয়ে যাইব। ও কথা বুঝাইতাম চাইয়া যে কোরআন কিছু বুঝার চেষ্টা করো, নিজের নমাজরে ও বুঝার চেষ্টা করো, নমাজের মধ্যে দিল লাগাইয়া নমাজ পড়ো, আর ফাঁস অফ নমাজ জমাতর সাথে পড়ো। আমার যুবক ভাই অকল বিশেষ করে অনুরোধ করি আর নমাজের গুরুত্ব দেও, প্রত্যেক নমাজ জমাতর সাথে পড়ো। হাদিসের মধ্যে তো
অতখানো আইছে যে মানুষের দিল মসজিদের লগে লটখাইল থাকে লাগাইল থাকে, অর্থাৎ নমাজ পড়িয়া মসজিদ থেকে বার হইল, বাদর নমাজ খানো পড়িতাম, কোন মসজিদে পড়িতাম, কয়টা জমাত, এই ফিকির থাকে যে বাদর মসজিদে গিয়া, বাদর নমাজ ও মসজিদে গিয়া জমাতর সাথে পড়িতাম, এইভাবে যার দিল চিন্তা থাকে এবং এই মোতাবিক তার জীবনকে অতিবাহিত করে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। নমাজের লগে দিল লাগাইল থাকতো প্রত্যেক যুবকের লাগি জরুরি। তাই আমার অনুরোধ রইব, আকামাস সালাহ, ওটা হইল নেকির কাজ, ওটা হইল দিনর কাজ। নমাজ রে স্থাপন করো, নমাজ রে প্রকৃত নামাজ বানাও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু পরিচিতি তুলিয়া দড্ডা যে তুমি নেকির কাম করতায়, দিনদার বনতায়, খালি উত্তর দক্ষিণ চিল্লাইও না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর একটা পরিচিতি হইল যখন তুমি কোনো ওয়াদা করবাই, ওয়াদা ওটারে ফুরা করিও। ওয়াদা যারা ফুরা করবো এরা, ওয়াদা ফুরা করা, অন্যরে কিছু ওয়াদা করছো এটা ফুরা করা, এটা হইল মুমিনের পরিচিতি। আপনি ইমানদার, আপনার ভিতরে ওয়াদা ফুরা করা এটা থাকতো। আর যদি আপনি ওয়াদা করিয়া ওয়াদা ভাঙ্গেন, এটা মুমিনের পরিচিতি নাই, এটা মুনাফিকের পরিচিতি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআনে হাদিসের মধ্যে ফরমাইতরা, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের পরিচিতি, ইযা হাদ্দাসা কাযাবা, মাতিলে মিছা মাতিব। তাই মুমিনের লাগে জরুরি হইল সব সময় হাসা মাত মাতা, সত্য কথা কোয়া। মুমিনের পরিচিতি হইল ওয়াদা করলে ওয়াদারে ফুরা করা, নতুবা এমন ওয়াদা না করা। ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের পরিচিতি, এটা মুমিনের পরিচিতি নাই। তো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। আর মুমিনের আরেকটা পরিচিতি হইল যে যখন কোনো শক্ত অবস্থা আইব, কঠিন অবস্থা আইব, প্রতিকূল অবস্থা আইব, সেই অবস্থায় নিজরে পুরা সংযমশীল, পুরা ধৈর্যশীল এবং সাবিত কদম হিসাবে বানাইয়া এবং টিকাইয়া রাখা, যেটা হইল ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। আরামর অবস্থা তো সবু দিনদার, সবু মুমিন দিনের কথা কইতে বড় ভাল লাগে, কিন্তু যখন ফেটো বুক থাকবো, বন্দুকর গুল্লির ডর থাকবো, জেলর ডর থাকবো, দুশ্মনর ডর থাকবো, সেই অবস্থায় নিজের ইমান উপরে টিকাইয়া রাখা, ওটা হইল আসল পরীক্ষা। কয়জনে নিজের ইমানের উপরে টিকাইয়া রাখতে পারেন আর কয়জন ইমান ছাড়িয়া যায়, আসল পরীক্ষা। তাই মুমিনের একটা পরিচিতি হইল নিজরে ইমানের উপরে টিকাইয়া রাখা, চাই যত কঠিন অবস্থা হোক, যত প্রতিকূল অবস্থা হোক, যত ধরনের বাধা বিপত্তি হোক, কিন্তু ইমানের লগে কম্প্রোমাইজ করতো নাই। আমার দোস্ত কল, আজকে আমরা সেই জমানাত এবং সেই যুগ বসবাস করিয়া, আমরার যুগর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল ইমান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দাজ্জালি যুগ আমরা বসবাস করিয়া, দাজ্জালি জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমানের চ্যালেঞ্জ। আলোচনা লম্বা করা যাইতো না, বুঝানিত লাগলে আধা ঘন্টা সময় লাগবো। জমানা দাজ্জালি জমানা, ইমানের চ্যালেঞ্জ এই জমানাত। আপনার ইমানের কারণে আপনারে টার্গেট করা হইব, আপনার দিনদারির কারণে আপনারে টার্গেট করা হইব। ইমান এবং আমলে সালেহ এবং দিনদারি, এটারে যে ইমান বিরোধী সে বরদাস্ত করতে পারতো না, সে পাগল হয়ে যাইব। সে সব সময় চেষ্টা করব, যদি সে আধিপত্যের মধ্যে থাকে, যদি সে শাসনের আপনার ক্ষমতায় থাকে, সে সব সময় চেষ্টা করব কিলা ইমানদারকে পেরেশান করত, কিলা ইমানদারের বিরুদ্ধে প্রপাগন্ডা করত, কিলা ইমানের বিরুদ্ধে নিজের অবস্থানকে মজবুত করত, কিলা ইমানডে সে আপনার ইয়ে করত, নিশা দেখাইতো, সব সময় চেষ্টা করব, যেগুলো অহরহ চলে। এই অবস্থায় আমরা যারা মুমিন, যারা নিজরে ইমানদার বলিয়া দাবি করি, আমরার দায়িত্ব হইল নিজের ইমানের উপরে টিকিয়ার, ইমানের লগে কম্প্রোমাইজ না করা, নমাজের লগে কম্প্রোমাইজ না করা,
দিনদারির লগে কম্প্রোমাইজ না করা, শরীয়তের লগে কম্প্রোমাইজ না করা, চাহে যত বাধা বিপত্তি আও, চাহে যত পরেশানি আও, আমরা দিনের উপরে টিকিয়া রইতাম মজবুতির সাথে। কোনো সময়ও শিরকর অনুসরণ আমরা করতাম না। এই মানসিকতা রইতো। ওটা হইল সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস। দাজ্জালি ফিতনার এখানে অত ভয়ঙ্কর হওয়া হইছে। আসল দাজ্জাল যখন জাহির হইব, এখানে নবী হলে ডর দেখাইছই, কারণ এই অবস্থা আইব। এগুলা তো ট্রেইলার, আপনি মনে করুন এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা এক সময় আইব। কিন্তু খারা এই ধরনের ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচিয়া রইবা যারা ইমান ডে নিজর সম্বল বানাইবা, ইমান ডে মজবুতির সাথে টিকিয়া ধরবা, চাহে দুনিয়ার যত বাধা বিপত্তি হোক। যেভাবে আসহাবুল কাহাফ, সূরাতুল কাহাফ আল্লাহ তাআলা তো কারণে কোরআনে রাখছেন ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচিবার জরিয়া এবং সামান। সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহাফের ঘটনা বর্ণনা করিয়া ওটা বুঝাইতে চাইছেন যে আসহাবুল কাহাফে যেভাবে প্রতিকূল অবস্থার মধ্যে তারার ইমানের হেফাজত করছে, দাজ্জালি যুগ সেইভাবে মুসলমান হলোর নিজের ইমানের হেফাজত করা লাগবে। তার বিভিন্ন প্রসেস হল সূরাতুল কাহাফ বর্ণনা করা হয়েছে। এটাই কেন আমি আলোচনা যাইতাম না। যাই হোক, তো আমি উলাইকাল্লাযিনা সাদাকু, আল্লাহ তাআলা ফরমাইতরা যারা এই যে কথাগুলা এইগুলার উপরে টিকিয়া থাকে এরাও সত্যবাদী, অর্থাৎ এরাও প্রকৃত দিনদার। ও উলাইকা হুমুল মুফলিহুন, এরাও সফল হইবা। এরপরে ইমাম বুখারী আলাইহি রাহমায় সূরা মুমিনুনের কিছু আয়াত হল বর্ণনা করছেন। মুমিন, প্রকৃত মুমিন খারা এরার পরিচিতি তুলিয়া ধরা হইছে। আমি কিছু আয়াত পড়িছিলাম। কাদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত মুমিন এরাই সফল। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজের নামাজের মধ্যে বিনয়ী হয়। কিভাবে বিনয়ী হইতে লাগে আমি একটু আগে বুঝাই দিছি। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, 2 নম্বর পরিচিতি হইল যে যারা অযথা এবং বেহুদা জিনিস থেকে দূরে সরিয়া থাকে, সময়ের অপচয় করে না। আমার দোস্ত হল সময়ের অপচয় না করা, সময়ের প্রোডাক্টিভ কাজও লাগানি, এটা হইল আমরা প্রত্যেকের দায়িত্ব। সময়ের প্রোডাক্টিভ কাজও লাগাইতাম, সময়ের কোনো অপচয় হইতো না। খারাপ জিনিসও সময় লাগতো না, আনপ্রোডাক্টিভ জিনিসও সময় লাগতো না। সময় এমন কাজও লাগাইতাম যার দ্বারা হয় নিজের ফায়দা হয়, বা সমাজের ফায়দা হয়, বা দিনের ফায়দা হয়, বা কোনো লাইনে কোনো একটা প্রোডাক্টিভিটি থাকে। অযথা এমন কাজও সময়টারে লাগাইতাম না যেটা বেহুদা, বেকার, ফায়দা তো ওর না বরং গুনাহ ওর, ক্ষতি ওর, এমন কাজও আমরা সময় লাগাইতাম না। তো আমার দুস্থ হল বুজুর্গ হল সময়ের অপচয়টা কি আমরা নিজরে বাঁচাইয়া রাখতাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সময় অযথা আমরা ব্যয় করতাম না। বিশেষ করে যুবক সকলরে হইয়া, ছেলেমেয়েরা রে হইয়া, স্কুল কলেজের স্টুডেন্টস যারা এরা রে হইয়া, যে সময় অপচয় করা তাকে নিজরে বাঁচাইয়া রাখো। আর মা বাবার দায়িত্ব হইল যে ছেলেমেয়েরা রে এটলিস্ট আপ টু ক্লাস 12 ছেলেমেয়েরা রে মোটেও স্মার্টফোন আতো দিবা না। এরার মধ্যে পড়াশোনার মানসিকতা গড়িয়া তুলি। আমরা করতাম গীতা, বিশেষ করে ছেলেমেয়েরা যারা স্কুল কলেজের স্টুডেন্ট, নিজের পড়াশোনার মধ্যে মনোযোগী হোক, ফিজিক্যাল ফিটনেসের উপরে ধ্যান দেও, দিন শিখো, আল্লাহর জিক্র করো, কোরআনের তিলাওয়াত করো, উলামা একরামর বয়ান শুনো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো, মেন্টাল অ্যাক্টিভিটিস অনেক কিছু আছে সেইগুলা করো, নতুবা ঘুমাও। কিন্তু আউরি সময় অপচয় করা, চ্যাটিং গো, সোশ্যাল মিডিয়া, রিলস দেখাত, আউরি ভিডিও দেখাত, বা আড্ডা ইয়ারকি মারা, এইগুলা মোটেও সময় অপচয় করিও না। ওয়াল্লাযীনা, এরপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর বড় গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। দুইটা গুনার কারণে এই উম্মতর মানুষ খুব বেশি শাস্তি ভোগ করবা। একটা হইল মুকর গুনাহ, আর একটা হইল লজ্জাস্থানের গুনাহ। প্রকৃত মুমিন হইতে হইলে দুইও গুনাহ থাকি বাঁচতে লাগবে। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, প্রকৃত মুমিনেরা যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র নিজের স্ত্রী সকলের উপরে।
প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা নেগেটিভ জেন্ডারের প্রতি একটা আকর্ষণ রাখছে। পুরুষের ভিতরে মহিলার আকর্ষণ রাখছে, মহিলার ভিতরে পুরুষের আকর্ষণ রাখছে, এন্ড এটা ন্যাচারাল। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। আল্লাহ তাআলা মানুষের ভিতরে মহিলাদের প্রতি আকর্ষণ এবং অ্যাট্রাকশন রাখছে। কিন্তু এর অর্থ এই কথা নয় যে আপনার চাহিদারে যে কোনো ভাবে আপনি পুরা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আমরা মানুষ বানাইছেন, আমরা দিন দিছেন, শরীয়ত দিছেন, তার বিধান দিছেন কোন কারণে? যাতে আমরা সভ্য হিসাবে এবং নৈতিকভাবে আমরা জীবনটা অতিবাহিত করতে পারি। অসভ্যতা থাকি, বর্বরতা থাকি, অমানবিকতা থাকি, অনৈতিকতা থাকি, অশালীনতা থাকি, বেহায়াপনা থাকি আমরা নিজরে হেফাজত করতাম পারি। ও কারণে আল্লাহ তাআলা দিন দিছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ভিতরে যে ডিজায়ার রাখছেন, সেক্সুয়াল ডিজায়ার রাখছেন, এটা অর্জন করার আল্লাহ রাস্তা দিছেন যে বিবাহের মাধ্যমে, নিকাহের মাধ্যমে এই চাহিদারে তুমি পূর্ণ করো। ওটা হইল সভ্য রাস্তা, ওটা হইল নৈতিক রাস্তা, ওটা হইল শালীন রাস্তা। আল্লাহ তাআলা দেখাইয়া দিছে। এছাড়া অন্য কোন রাস্তা তুমি তাই অবলম্বন করিও না। জিনার রাস্তা অবলম্বন করিও না, হারাম রিলেশনশিপের রাস্তা অবলম্বন করিও না। আল্লাহ তাআলা ফরমাই দিতরা, কোরআনে পাক নির্দেশ দিতরা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তুমি তাই জিনার দ্বার লইও না, এটা হইল নির্লজ্জতা, ওয়া সাআ সাবিলা, এটা খারাপ রাস্তা। আল্লাহ তাআলা আমরা শালীনতা শিখাইছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষ সকলরে কইন যে তুমি তাই তোমার দৃষ্টিরে নিচে রাখো। কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি মুসলিম মহিলা সকলরে কইন তারা যাতে তার দৃষ্টিরে নিচে রাখে। শালীনতা শিক্ষা দেওয়া হইছে, পর্দার শিক্ষা দেওয়া হইছে। তুমি তাই হারাম রিলেশনশিপও যাইও না, জিনার দ্বার লইও না। আমার দোস্ত হল, আজকে বর্তমান সময় বিশেষ করে আমি যুবক যুবতী, আমার ভাই বোন, এরারে আমি অনুরোধ করি যে নিজরে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাইয়া রাখো। বর্তমান সময়ের সবচেয়ে বড় যে একটা বেমার আমরা সমাজও, একটা বড় বেমার হইল হারাম রিলেশনশিপ। স্কুল ও কলেজ ও ইউনিভার্সিটির সব জায়গায় ছেলেমেয়েরার মধ্যে অবাধ মিলামিশা। এমনকি আপনি আশ্চর্য হইবা, ইভেন ক্লাস 6, 7, 8 ওর ছেলেমেয়েরার মধ্যে এরকম রিলেশনশিপ। এবং মোবাইলের কারণে এটা আরো আগ বাড়িয়া গেছে। আর আমরা গার্জিয়ান যারা, আমরা প্যারেন্টস যারা, এই ব্যাপারে একবারে অসচেতন। এখানে সবচেয়ে বেশি গাফলতি আমরা প্যারেন্টস যারা, আমরা মা বাবা যারা, আমরা ছেলেমেয়েরারে শালীন বানাইছি না, তারারে শিক্ষা দিছি না, তারারে কোরআন শিখাইছি না, তারারে হাদিস শিখাইছি না, তারারে সাহাবা এবং সাহাবিয়াতের ঘটনা শুনাইছি না, তারারে দ্বীনি তরবিয়ত দিছি না। গতকালকে একটা ঘটনা, কোন এক স্কুলে একটা সুইসাইড কেস হয়ে যাইতো, আসলো হইছে না, আল্লাহ বাঁচাইছেন। কারণ কিতা, একটা ক্লাস 6 না 7 এর একটা মেয়েরে ধরা হয়ে গেছিল এবং তাই বাড়িতে ইনফরমেশন দেওয়া ওই যাইতো। ও ডরে কিতা করছে, তাই উপরে উঠে গেছে, সুইসাইড করতো কিন্তু করতে দেওয়া হইছে না কোনো কারণে, পরে যাই হোক বুঝাইয়া রাখা হইছে। তো এই অবস্থা আমরা সমাজের। আমার দুস্থ হল, আমরা এই সমাজরে ঠিক করতে লাগবে। আমরা যুবক যারা, ছেলে মেয়ে স্কুল কলেজে পড়িতে, এরারে ঠিক করা লাগবে, এরার দিনী তরবিয়ত করতে লাগবে। আজকে আমরার মধ্যে এই দিনী তরবিয়ত, দিনী পরিবেশ নাই, পর্যাপ্ত দিনের জ্ঞান নাই। এর কারণে আমরা ছোট একটা মেহনত শুরু করছি ফুরকান একাডেমি নামে বদরপুর। আমরার উদ্দেশ্য ওটাও যেন আমরা এই উম্মতর ছেলেমেয়েরারে পর্যাপ্ত পরিমাণে জাগতিক শিক্ষার সাথে পর্যাপ্ত পরিমাণে দিনী শিক্ষা এবং দিনী তরবিয়ত দেওয়া হইতো। অন্তত 100% না হইলেও যদি 80% আমরা বাঁচাইতাম পারি, এটাও মনে করবো যে আল্লাহ তাআলার সাহায্য থোড়াথুড়ি আমরা কিছু করি। আর আমরা প্রত্যেকে টার্গেট করতে লাগবো, প্রত্যেক এলাকার প্রত্যেক ইনস্টিটিউশনের ম্যানেজমেন্ট, টিচার্স, প্যারেন্টস, প্রত্যেকের দায়িত্ব এই কথা যে আমরা ছেলে মেয়ে যারা স্কুলে পড়িতরা, এরারে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাইতাম, এরারে শালীন বানাইতাম, এরারে প্রকৃত শালীনতা শিখাইতাম, দিন শিখাইতাম, তাকওয়াওয়ালা শিখাইতাম। আমার প্রত্যেকের দায়িত্ব। আর এটা সম্ভব ইলম এবং জিকরের মাধ্যমে। কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, কোরআনের তরবিয়ত দিতে লাগবো। আমরা ফুরকান একাডেমির মধ্যে এই ব্যবস্থা রাখছি। পরিপূর্ণ নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত পরিপূর্ণ মক্তবের শিক্ষা দেওয়া হইব।
ক্লাস 3 to 5 স্কুলিং করলোকে হিফজের শিক্ষা দেওয়া হইব। আর 6 to 9 যারা স্কুল পড়িবা ম্যান্ডেটরি হিসাবে দিনর একটা মক্তব থাকি উপরে একটু অ্যাডভান্স লেভেল দিনর জ্ঞান অর্জন করা জরুরি হইব, যেখানে কোরআন বুঝানি হইব, আরবি ভাষা শিখাইয়া কোরআন বুঝানি হইব, আপনার দৈনন্দিন জীবনে যেগুলা হাদিস লাগে সেইগুলা বুঝানি হইব, সিরত শিখানি হইব, জরুরি মাসাইল শিখানি হইব এবং তরবিয়ত করা হইব, যাতে আমরার ছেলেমেয়েরা নিজরে আদর্শ এবং দিনদার ও তাকওয়াওয়ালা হিসাবে গড়িয়া নিজরে আগবাড়িয়া লইয়া যাইতে পারে। আরো কিছু ফিউচার প্ল্যান আছে, সেগুলো আমি কেন খোয়ার যাই আর না। তো আমার দোস্ত হল, আমরা প্রত্যেকের দায়িত্ব আমরা ছেলেমেয়েরারে শালীন বানাইতাম, এরারে দিনী শিক্ষা দিতাম, দিনী তরবিয়ত দিতাম এবং মোবাইল তাকে এরারে দূরে রাখতাম। আপনার ছেলেমেয়েরারে মোবাইল লইয়া দিবা না। 12 কিতা এমনকি ডিগ্রির ছেলেমেয়েরারে মোবাইল লইয়া একবারে যদি নেসেসারি থাকে তখন দেই, নতুবা যদি অনলাইন কিছু করতে লাগে ট্যাব দিলেন, ল্যাপটপ দিলেন, সেইগুলোতে কি তারা করবো, মোবাইলের প্রয়োজন নাই। আর যদি দেখা যায় যে মোবাইল দিলে কোনো অসুবিধা ওই তো নাই বড় ছেলেমেয়েরা, তখন অন্য ব্যাপার, নতুবা আমি এটাও না করি। প্রোটেকশন এখন লাগবো। কোভিডের সময় আমরা দেখছি, কোভিডের সময় আমরা সবে পাইছি, কোভিডের সময় আমরা গড় থাকি বারোইতে আমরা নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক পিন্দিয়া বারো, বেমারের দ্বারো যাইতে হইলে পিপিই কিট লাগাইয়া যাও, পুরা হেলমেট লাগাইয়া পিপিই কিট লাগাইয়া আপনার গ্লাভস লাগাইয়া ফাউথ সক্স লাগাইয়া এর বাদে যাও বেমারির দ্বারো, আইসিউর পেশেন্টও বা দফন করো, এটা প্রোটেকশন। তো আমরা এই জমানার নির্লজ্জতার প্রোটেকশন হইল কোরআন এবং হাদিসের তরবিয়ত, ইলম এবং জিকর। এইগুলা যত বেশি আপনার ছেলেমেয়েরা দিবা, খালি ফ্যাকচুয়াল কিছু ডাটা পড়ানোর নাম দিনী শিক্ষা নাই। আমরা অনেকে মনে করি যে দিনী শিক্ষা বেজান দিই এর বাদে বদলুন না কেনে, দিনী শিক্ষা শুধু ফ্যাকচুয়াল কিছু ডাটা শিখানির নাম নাই। কোরআনে যে তরবিয়ত দিছে, যেমন এই আয়াত লা তাকরাবুজ জিনা কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূর, পুরা শালীনতার শিক্ষা দেওয়া হয়েছে সূরা নূরের ভিতরে। এই তরবিয়ত অ্যাপ্লাইড নলেজ ছেলেমেয়েরা দিতে লাগবো, খালি ফ্যাকচুয়াল ডাটা ইয়াদ করলে হইতো না। সিরতর অ্যাপ্লাইড নলেজ দিতে লাগবো, খালি জন্ম কবে হইছিল, মৃত্যু কবে হইছিল, হিজরত কবে করছো, শুধু ফ্যাকচুয়াল ডাটা শিখাইলে হইতো না। তো আমরা ছেলেমেয়েরা দ্বীনি তরবিয়ত করতে লাগবো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নিজের আমানতের হেফাজত করব, ওয়াদার হেফাজত করব, ওয়াদা কই দিছি, আমানত, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, নিজের দায়িত্ব যেগুলা সেইগুলারে যথাযথভাবে আদায় করতা, চাহে পয়সার ব্যাপারে হোক, চাহে খাজর ব্যাপারে হোক। তো আমার দোস্ত সকল বুজুর্গ কথা দীর্ঘ করিয়ার না, আজানোর সময় ওভার হয়ে গেছে, 7টায় জমাত হইতো। শুধু এক দুইটা কথা হইয়া আমি শেষ করবো। আমার যুবক ভাই ওগুলোরে বিশেষ করি নিজরে দিনদার বানাও, নিজের লাইফ রে ইফেক্টিভ এবং একটা প্রোডাক্টিভ লাইফ বানাও। শুধু সময় অপচয় করার মধ্যে নিজরে রাখিও না, প্রকৃত শিক্ষা অর্জন করো, জাগতিক শিক্ষায় শিক্ষিত, দিনী শিক্ষা অর্জন করো। আর এখান জানিয়া রাখো, এখন চাকরির জমানা নাই। এখনো পর্যন্ত আমরা সোসাইটি, বিশেষ করে লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস, এমনকি আপার মিডিল ক্লাসও আমরা এতদিন চলো এখনো চাকরি এবং গভর্নমেন্ট জবর টেন্ডেন্সি রইয়া গেছে। আল্লাহকে বাঁচতে গভর্নমেন্ট জবর মানসিকতা ছাড়ো, এই গভর্নমেন্ট জবর গোলামি থেকে নিজরে বার করো। এটা একটা গোলামি, যেটাই তোমার বেষ্টন করিয়া রাখবো, পয়সা কামাইতে পারতাই না, জীবনে আগে বাড়িতে পারতাই না। এখন নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো। পয়সা কইতে কি হয়, স্কিলটা কি হয়, চাকরিয়ে পয়সা আনে না। বেশক ফাইলাইলে বালা কথা, কিন্তু লাইফ রে চাকরির উপরে এমন বৃত্তি করতে হয় না যে চাকরির লাগি আমার জীবন, চাকরির লাগি আমার মরণ। যদি ফাইলাও বেশ বালা কথা, কিন্তু পাও না, এর উপরে ডিপেন্ডেন্ট হইতে হয় না, নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো। যদি দেখুন সবে নিট যেটা বলে এগুলা ক্র্যাক করতে পারতো না, সবে ইউপিএসসির এক্সাম ক্র্যাক করতে পারতো না, সবে এনডিএর এক্সাম ক্র্যাক করতে পারতো না, সবে আপনার ইয়ে এসএসসির এক্সাম ক্র্যাক করতে পারতো না। যারা পারবা বেশ ভালো কথা, কিন্তু যারা পারডা না, যারা সেই সালাহিয়ত নাই, এরা কিতা করতা। এখন জমানা হইল স্কিলর জমানা। আইটিআই কোনো কোর্স করইন, স্কিল অর্জন করইন, সার্টিফিকেট লইন, জব করইন বা নিজে থেকে কিছু ইনোভেট করইন, অনেক পয়সা কামাইবা। টেকনোলজির দিকে নিজরে আগুয়াইয়া লইয়া যায়, কম্পিউটারের লাইনে নিজরে আগুয়াইন, কম্পিউটার সায়েন্সও নিজরে এক্সপার্ট বানায়, টেকনোলজির দিকে এক্সপার্ট বানায়, এভিয়েশন সেক্টরের জ্ঞান অর্জন করইন, এআই
নলেজ অর্জন করুন। বর্তমানে এআই এর জমানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্সের জমানা, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে স্কিল দেখা হয়। আমরা ফুরকান একাডেমি টিচার রিক্রুইট করি। আর তো আমরা যারা কাছে এডিশনাল স্কিল আছে এরারে আমরা প্রেফার করব। মার্কস রোয়া বালা কথা, কিন্তু মার্কসর লগে একজনের কাছে যদি স্কিল থাকে না, মনে করেন আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির স্কিল থাকে না, ডিজিটাল বোর্ড দিলাম ওখানে পড়াও, আবহু ফুন্নামলি জমানা রয়েছে বৌড বৃত্ত আখো সার্কল আর ঘুরে দেখ, এখন এই জমানা নাই। এখন আপনার ইন্টারেক্টিভ প্যানেল থাকবো লাগাই, ওখানেও আপনার জিয়ে থাকতে লাগবো, এর পুরা নলেজ থাকতে লাগবো, কিভাবে আমি একটা জিনিস প্রেজেন্ট করতাম, কিভাবে একটা জিনিস ছাত্ররে দেখাইতাম, এই স্কিল থাকতে লাগবে। এখন প্রত্যেক স্কুলও এআই এন্ড রোবোটিক্সর ল্যাব থাকে, এর ইনস্ট্রাক্টর থাকতে লাগবো, অ্যাবেকাসর বলা ট্রেনার থাকতে লাগবো। আজকেও শিলচর থেকে অ্যাবেকাসর একজন আইসলা, রিপ্রেজেন্টেটিভ আইসলা আমার ওখানে। একটা স্কুল যখন শুরু হয় তখন বিভিন্ন জায়গা তাকিয়ায় আমরা অ্যাবেকাসর উপরে ইন্টারেস্টেড। তো অ্যাবেকাসর তারা আইসলা, তারা ফ্র্যাঞ্চাইজি কিচ্ছু নাই, তারা খালি তার বুকস প্রোভাইড করবো, ওখানে তার প্রফিট। আমরা একজন টিচার অ্যাপয়েন্ট করতাম। এখন আমরা রেবেকাসর ট্রেইনড টিচার লাগে যাই কোনখানে রেবেকাসর ট্রেনিং লইছই, 1-2 বছরের আপনার আছে, এক্সপেরিয়েন্স আছে। কারণ আমরা সোসাইটির মধ্যে দেখা যায় এরকম মানুষের অভাব। এই লাইনে আমরা চিন্তা করি না, স্কিলের লাইনে চিন্তা করি না, সব সময় আনস্কিলড আমরা থাকতে চাই। আপনার মধ্যে কোনো স্কিল থাকে, আপনার স্যালারি দুগুণ দ্বিগুণ হইব। অনেক মানুষ ব্যাঙ্গালোর যায়, সিকিউরিটির জব করই, স্যালারি কত 12,000, 10,000 এইভাবে থাকে। কিন্তু ব্যাঙ্গালোর আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বনিয়া যায়, মাসে 1 লাখ টাকার প্যাকেজ থাকবো। তো আপনার স্কিলের উপরে আপনার থাকে, স্যালারি, আপনার ইনকাম ওগুলা থাকে। তো আমি আমার যুবক ভাই এগুলো হইয়া নিজরে প্রকৃত অর্থে শিক্ষিত হিসাবে গড়িয়া তুলো, শিক্ষার উপরে ধ্যান দেও, নিজের যোগ্যতা গড়ো, সাথে তাকওয়া অর্জন করো, কোরআন বুঝো, দিনী শিক্ষা অর্জন করো, উলামায়ে কেরামের লগে সম্পর্ক স্থাপন করো, সিরত পড়ো, বিভিন্ন দৈনন্দিন জীবনে আমরা জরুরি হাদিস যেগুলা ওগুলা পড়িয়া নিজের জীবনটাও পরিবর্তন করো, আদর্শ মানুষ বানো, শিক্ষিত হিসাবে নিজেরে গড়িয়া তুলো এবং সমাজের লাগে কিছু কাজ করো। এমন হইতো না যেন পয়সা কামাইয়া সানা নিজের লাগে, পয়সা কিতা করতাম আমি শুরুত কই দিছি, কিভাবে পয়সারে আপনি ম্যানেজ করতা, পয়সারে ডিস্ট্রিবিউট করতা এবং পয়সার দ্বারা সমাজও ন্যায় করতা, সবগুলো আমি কই দিছি। আমার দোস্ত হল, আমি আর কথা দীর্ঘ করিয়ার না, যেগুলা আলোচনা করছি এইগুলার উপরে আমল করবা এবং নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবা। কর্মনি কুক্কা জি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুনা থেকে আমল করার তৌফিক দান করুক। যা মসজিদও একসাবে অনেক একজন ড্রাইভার তাই ওখানে সাহায্য করছেন 300 টাকা, আল্লাহ তাআলা তান সদকারে কবুল করুক। মসজিদ কাজ চলেন, আপনারা বেশ করি কেন সদকা ও খয়রাত কল করবা, পরবর্তী আরো মেহমান হলাইবা তান তো বেশ করি আপনারা দিবা। আর খালি মজলিসও নাই, এই খাস চলতে থাকবো, দীর্ঘদিন চলবো, প্রায় বছর খানিক চলবো। আপনার